গতকালকে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম যে আমাদের এই রাজশাহী মহানগরী একজন ছাত্রী, যিনি ইউনিভার্সিটি থেকে উনি বাসায় ফেরার পথে একটা অটোতে উঠছে। অটোতে তার সামনে বসা যে যাত্রী ছিল, পুরুষ যাত্রী, তিনি তাকে অশালীন আচরণ তার সাথে করে যেগুলা, এবং ওই ছাত্রী উনি সাহস করে ওটা অবশ্যই উনি মানে কৌশলে উনি একটা ভিডিও করে দিচ্ছে। ভিডিও করে পরবর্তীতে উনি এটা ওনার ফেসে বা সোশ্যাল মিডিয়াতে উনি এটা ওই ভিডিওটা দিয়ে উনি ওনার প্রতিক্রিয়াটা দিয়েছে, এবং এটা কিন্তু ওই ইয়েটা সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াই গেছে এবং যেমন ভাইরাল হয়েছে। এটা নিয়ে এখানকার ছাত্র সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা গেছে, এবং ছাত্র সমাজও দেখলাম যে এটা নিয়ে ক্ষুব্ধ। ওই সোশ্যাল মিডিয়ার ওই নিউজটা আমরা দেখে আমাদের যে আরএমপি যে সাইবার ইউনিট আছে, আমি রাতে বলছি যে সাইবার ইউনিটকে যে ওই লোকটাকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য। পরবর্তীতে আমরা রাতে আমরা তার লোকেশন পেয়েছি। সে মহানগরীর আমাদের রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন কেশবপুর এলাকায় তার লোকেশন আমরা পেয়েছি। ছাত্র জনতার কিছু অংশ, আমাদের পুলিশও ওখানে গেছে তাকে গ্রেপ্তারের জন্য। ছাত্র জনতার কিছু অংশ সেখানে গিয়ে জমায়েত হয়েছে। এতে করে সে টের পেয়ে সে মানে ভীত হয়ে সে তার পরিবার নিয়ে সে পালিয়ে যায়, হঠাৎ করে পালিয়ে গেছে। তো রাতে পালিয়ে যাওয়াতে আমরা তখন তাকে আমরা খুঁজতে থাকি। আমাদের একাধিক টিম, আমাদের সাইবার ইউনিট, আমাদের ডিবি টিম এবং থানার টিম মিলে আমরা রাতে অভিযান করি এবং তার বিভিন্ন কৌশলে তার লোকেশনটা ট্রেক করে তাকে আমরা নওগাঁর মান্দা থেকে রাতে ভোর রাত 5টার দিকে গ্রেপ্তার করে নিয়ে আসি। তো ভিকটিম বাদী হয়ে তার বিরুদ্ধে রাজপাড়া থানায় নারী শিশু আইনে যেটা 10 ধারায় মামলা দিয়েছেন। আমরা তাকে আদালতে আমরা আজকে প্রডিউস করব। তো আমরা যেটা আপনাদের জানাতে চাই যে নারী নির্যাতনের ঘটনাগুলা আমাদের যেগুলো ঘটছে আমরা সেগুলো যথাযথ তদন্ত প্লাস ইভটিজিং অথবা নারীদের হেনস্থা করা যে কোনো ঘটনার বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি, এবং আমাদের সকল ইউনিটকে এই ব্যাপারে বলা আছে যে এই বিষয়গুলোকে কোনো অবস্থায় যাতে সহ্য না করে বা টলারেট না করে, ইনফরমেশন পাওয়ার মাত্রই যাতে ব্যবস্থা নেওয়া হয়। আমার এখানে আমি আসছিলাম, হঠাৎ আমার এখানে একটা খুজলি আছে, আমি চুলকাতে লেগেছিলাম। ওনার থেকে আমি তাকায়ও নি, কিছু বলিও নি, কোনো কথাও বলিনি, এক নজর আমি দেখিনি ওনাকে। চুলকাছিলেন তো অত বড় হয়ে গেল হঠাৎ করে? আমার শাড়ির কাপড় ছিল। মানে আপনি উদ্দেশ্য করেননি? না, আমার কোনো উদ্দেশ্য নাই ওইরকম। আমি যদি থাকবো তাহলে ওনার তো আমি ভিডিও দেখতে পারতাম, যে ওনার হাতে ক্যামেরা আছে, আমি তো দেখতে পারতাম।